ডাকছস কেন? কি কবি ক? কি কব জানোস না? জানি, কিন্তু তোর উপর ভরসা করতে পারি না। তুই তো মাগুর মাসের মতো ফিসলাস। এখন মান অভিমান করার সময় নাই। আয় হাত মিলাই, নইলে বিপ্লব আর রানা আমাকে শেষ করে ফেলাইব। ওই দুই শালা মিলা আমার বাড়ি, ফ্যাক্টরি, গুদাম সব সিল করে দিছে। আমার সব ক্যাডারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তোর আর আমার সিন্ডিকেটের সব শালার একই অবস্থা। সবাই তোর উপরে আছে। সপ্তাহখানি কি অবস্থা চললে শহরের কোন কুতুবে আমগো পাত্তা দিব না। আরে ব্যবসা করা তো দূরের কথা, তোর আমার অস্তিত্ব শহরেই থাকবো না। আয় এবার হাত মিলাই। তুই আর আমি ফ্রেন্ড, আয় বুক মিলাই। এইবার বিপ্লব আর রানা খেসারত দিব, খেসারত দিব, ফাইনাল খেসারত। বিপ্লব, তুই এদিক দিয়ে আর আমি যদি এদিক দিয়ে আক্রমণ করি, তাহলে আইনুল আর বাঘা সিদ্দিকের আস্তানায় প্রবেশ করতে পারবো। বন্ধু ফোন লাগাও। হ্যালো, আসসালামু আলাইকুম সাব ইন্সপেক্টর বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? যারা এত পাগল পাগল তারে চিনবার পারতেছস না? আরে আমি আইনুল, আইনুল চৌধুরী। কি বললি? আইনুল চৌধুরী? কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি তোরে ফোন করছি। চাপ বলার তাড়াতাড়ি পরে। তুই আমাকে এতদিনের সব ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিছস। এবার তার খেসারত দেওয়ার জন্য প্রস্তুত হ। খেসারত দিবি তোরা? এতদিন যে ক্রাইম করেছি তার খেসারত? ওই মানুয়ার বাচ্চা, আমার বন্ধু বাগা মানে তোর আরেক বাপ, তার মুখ থেকে শোন আমগো কি কি কর্মসূচি। বন্ধু কও। তোর বন্ধুরা আমার রেখো, ওর বউর গলায় বোমা বাইন্দা তারে চিটাগং হাইওয়ের উপর রাইখাইছি। 10 মিনিটের মধ্যে বোম ব্লাস্ট, ওই শেষ। খোদার কসম তোদের আমি ছাড়বো না। মুন্নির কিছু হলে তোদের আমি ছাড়বো না। এই আগে তোর খেসারত তুই না রে, চিল্লাইস না, চিল্লাইস না। শোন, তোর বাপা দুইজনের গলায় বোমা বাইন্দা নদীর ধারে ছাইরা দিয়ে আইছে। তোর সময় মাত্র 10 মিনিট। পারলে তুই অগরে বাঁচা। যা চিৎকার করিস না, তোর ধরি ছিঁড়ে ফেলাইছি। হ্যাঁ কি হয়েছে বিপ্লব? দাদা তুই মুন্নিকে বাঁচা। না মুন্নিকে বোমা বেঁধে ওকে চিটাগং হাইওয়ের উপর ছেড়ে দিয়েছে। কি বললি? চল্লি যারা না, পরে কথা বলবো। যা। আর তুই? যাচ্ছি, আমি যাচ্ছি আমার বাবা মাকে বাঁচাতে। তুই যা মুন্নিকে বাঁচাতে। চল চল।
ভেজালের পর আজকে মনে শান্তি লাগতেছে। শান্তির দেখছস কে? আজকাল শান্তির বন্যা বহায় দিমু। আরে সেরা সিন্নি মাইয়ারা আমার দরবারে দেখাবে আর মনের